আপনারা দেখছেন নূরের আলো, পরিচালনায় মুহাম্মদ রোকন। মহান আল্লাহ সব প্রাণী ও জীবের কথা শোনেন। যে প্রান্ত থেকেই ডাকা হয় তিনি সাড়া দেন। যখন কেউ বিগলিত মনে একনিষ্ঠভাবে চায় তিনি তা কবুল করে নেন। এজন্য আমাদের বেশি বেশি দোয়া করা উচিত। দোয়া মুমিনের হাতিয়ার। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। এমন কিছু দোয়া রয়েছে যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঠিত দোয়াগুলো উম্মতের জন্য সুমহান শিক্ষা। প্রিয় দর্শক, আসুক জেনে নেই সে দোয়াগুলো। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞাসা করা হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি সবচেয়ে বেশি পড়েন? তখন তিনি এ দোয়াটির কথা উল্লেখ করেন। দোয়াটি হচ্ছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থ, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় ও মজবুত রাখো। তিরমিজি ৩৫২২। মহান আল্লাহ মানুষের অন্তরের একমাত্র পরিবর্তনকারী। সে কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং তার উম্মতের জন্য শিক্ষাস্বরূপ এ দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম। তিনি চাশতের সময় আমার ঘরে ফিরে এলেন। তখনও আমি জায়নামাজে ছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, জুওয়াইরিয়া, আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই ওজিফা আদায় ছিলে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে বললেন, আমি তোমার পরে 4টি বাক্য 3 বার বলেছি। যদি এগুলোকে ওজন করা হয় তবে তোমার কৃত সমস্ত ওজিফার চেয়ে এগুলোই বেশি ভারী হবে। আর তা হল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থ, আমি আল্লাহ তাআলার প্রশংসা সমেত পবিত্রতা ঘোষণা করছি। তার সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ, তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ, তার আরশের ওজন সমপরিমাণ, তার কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ। মুসলিম ৭০৮৮। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই দোয়াটি বেশি বেশি পড়তেন। দোয়াটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আর তার কাছে তাওবাহ করছি। মুসলিম, ইয়া আল্লাহ, সকল মুসলিম উম্মাকে এই দোয়াগুলো বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়েছে বিদায় নেবার। এতক্ষণ নূরের আলোর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।